নমস্কার বন্ধুরা, তাহলে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের মনে হতে পারে যে এটা তো প্রায় 1 বছরের পুরনো ভিডিও, অর্থাৎ গত বছর অষ্টমীতে আমি ভিডিওটা করেছিলাম আর ভিডিওটা বানানোও হয়ে গেছিলো, কিন্তু কোনো না কোনোভাবে যেন আপনাদের সামনে আমি হাজির করতে পারছিলাম না। তো চলুন তাহলে, হয়তো একটু পুরনো ভিডিও আছে, আপনারা একটু ধৈর্য নিয়ে একটু দেখে নিন, আশা করি ভালো লাগবে। তো দিনটা ছিল 22শে অক্টোবর 2023 সালের রবিবার। তো আমরা ঠিক সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম আর আমাদের সঙ্গী ছিল সেই সময় কৃষ্ণ আর গায়ত্রী। প্রথমে যে পূজাটা আপনারা দেখছেন এটা আমাদের বাড়ির একদমই কাছে, এটা হচ্ছে এই সুতলিপট্টি ক্লাব। তো তারা মোটামুটি বেশ ভালোই পূজা করে। আর আরেকটা কথা, যেহেতু এটা মেন রোডের পাশে তাই প্রচুর দর্শনার্থীও সেখানে ভিড় করে। তো আমরা ভাবলাম যে এই অষ্টমীর রাতের সন্ধ্যের দুর্গাপূজাটা এই সুতলিপট্টিকে দিয়ে শুরু করেছিলাম। কাজ হচ্ছে আলিপুরদুয়ারে দুর্গাপূজা কেমন হয়, তার আলোকসজ্জা কেমন হয়, তার প্যান্ডেল কেমন হয়, সেগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা এবং সেগুলোকে বাদবাকি যারা আসতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না, তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া। এই হলো আমার। তুমি এত কিছু তুলে ধরো, তোমার ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। তারপর সুতলিপট্টির দুর্গাপূজা দেখার পর আলোকমালায় সুসজ্জিত পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এবার যাচ্ছি ভাতৃসঙ্গের দুর্গাপূজা দেখতে। এটাও আলিপুরদুয়ারের এক অন্যতম নামি দামি পূজার মধ্যে এটা ধরা হয়। এবারের ভ্রাতৃসঙ্গের দুর্গাপূজার থিম ছিল নারী। তো চলুন আমরা দেখে আসি। দাদা অমিত দাস এই ক্লাবের ভাতৃসঙ্গ অন্যতম উদ্যোক্তা, আজকে তার দেখা পেয়ে গেছি, আমি সত্যি খুব ভালো লাগছে। আমিও খুব খুশি হচ্ছি। আমার ভাই তখন অনেকদিন পর আমরা একসাথে হলাম আমার ক্লাব প্রাঙ্গণে আজ শুভ মহা অষ্টমীতে। আমি খুবই খুশি এবং আমি আমার ক্লাবের তরফ থেকে আমার ভাই এবং ভাই বউকে অভ্যর্থনা জানাই। এই নারী থিমে নারীরা যে কত রকম ভূমিকায় তারা আমাদের দেশ জাতি সমাজের তাদের অবদান রাখতে পারে তার সমস্ত প্রতিচ্ছবিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে এরা। বা তোমরা আগে চলে এসছো, বেশ ভালো লাগলো আর কি। চলো আমরা তোমাকেও শুভ অষ্টমী অনেক শুভেচ্ছা রইল। আমাদের বাবুপাড়া ক্লাব অবশ্যই যাবে। তোমার ভালো খবর দেওয়ার জন্য অবশ্যই আমরা যাচ্ছি। ঠিক আছে। ভাতৃসঙ্গ দেখার পর আমরা চলে এলাম এবার মিলন সংঘ। মিলন সংঘ আলিপুরদুয়ার শহরের অন্যতম সেরা পূজা উপহার দেয় আর সবচেয়ে বড় ক্লাবগুলির মধ্যেও একটি ধরা হয় একে। এবারের পুজোয় তাদের থিম ছিল ভারতের চন্দ্র অভিযান। চলুন তাহলে আমরা এবার মিলন সংঘের পুজোটা দেখে আসি ভালো করে।
মাঝে মাঝে 1 বছরের পুরনো ছবি, ভিডিও বা দুর্গাপূজা, তাদের পারিপার্শ্বিক পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে। মনে হয় যেন সেই দুর্গাপূজার সেই আবেশটা আবার ফিরে এসেছে। আর আমরা তো জানি যে আর খুব জোর হলে প্রায় 80 থেকে 85 দিনের মতন বাকি আছে দুর্গাপূজার। তো তার আগে সেই দুর্গাপূজার আমেজটাও আমরা এই ভিডিওর মাধ্যমে উপভোগ করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের জীবনটা না সত্যি কথা বলতে কিছু ঘটনা, কিছু স্মৃতি, কিছু দৃশ্যপট, এগুলোরই একটা কিন্তু সমষ্টি। দেখো, এখন যখন ভিডিওটা আমি দেখছি বা বানানোর সময় মনে হচ্ছে যেন সেই দিনের স্মৃতিগুলো আমার চোখের সামনে আবার ভেসে উঠেছে। আর আপনারা বললে বিশ্বাস করবেন না, এত ভালো লাগছিল। তো যাকে আমরা এবার কিন্তু চলে এসেছি দুর্গাপূজার আরও একটি বড় ক্লাব, আলিপুরদুয়ার শহরের উপলমুখর ক্লাব। আর এবারে তাদের থিম ছিল দক্ষিণেশ্বর মন্দির। চলুন তাহলে আমরা এই প্যান্ডেলটাও একবার ভালো করে গিয়ে দেখে আসি। দুর্গাপূজায় কিন্তু এই জিনিসটাই সবচেয়ে আনন্দের। এই যে দেখুন না, চারিদিক আলোকমালায় সজ্জিত থাকে, কোনো কাজের চাপ থাকে না, ছাত্রছাত্রীদের পড়াশোনাও বন্ধ থাকে। কেমন যেন আমাদের দৈনন্দিন রুটিনের বাইরে এসে এক মনোরম কিছু সময় কাটানো। বাঙালিরা ঠিক এমনই হয়। সেই 4টে দিন তাদের কিভাবে কেটে যায় তারা বুঝতেও পারে না। ভারাক্রান্ত মন নিয়ে দশমীর পর থেকে আবারও তারা অপেক্ষা করে সেই দুর্গাপূজার 1 বছরের জন্য। যাকে বন্ধুরা, আমরা উপলমুখর ক্লাবের দুর্গাপূজা দেখার পর আমরা হাঁটতে হাঁটতে চৌপতিতে চলে এসেছি। তো চৌপতি থেকে এই রাস্তাটা গিয়েছে সেই 12 বিশা সংকোচ যাওয়ার পথ। তো এটাকে শামুকতলা রোডও বলা হয়। তো এখানে আমরা যাব এখন হোয়াইট হাউস ক্লাবের পূজা দেখতে। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, হোয়াইট হাউসের দুর্গাপূজা দেখার পর আমরা এবার চলে এসেছি সুভাষপল্লী কালচারাল ইউনিটের দুর্গাপূজা। এরা এখানে সবচেয়ে প্রায় 15 হাত দুর্গা তারা তৈরি করেছিল, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে। এটাও বেশ খুব নামি দামি দুর্গাপূজার মধ্যেই পড়ে, আলিপুরদুয়ারের মধ্যে। চলুন তাহলে আপনারা ভালো করে দেখুন। সুভাষপল্লীর দুর্গাপূজা দেখার পর এবার আমাদের গন্তব্য বাবুপাড়া ক্লাব। তো বাবুপাড়া ক্লাব প্রত্যেক বছরই আলিপুরদুয়ারবাসীর জন্য এক দুর্দান্ত পূজা উপহার দেয়। তো এবার চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। এবারে থিম বোধহয় তাদের পাখি। তো পাখি সংরক্ষণ নিয়ে তাদের থিম আপনারা একবার ভালো করে দেখে নিন। যে পাখিরা আমাদের নির্মমভাবে মারা পড়ছে বিভিন্ন আমাদের উন্নয়নের জন্য, তাদেরকে রক্ষা করার এখানে বার্তা দেওয়া হয়েছে। আমরা ফাইনালি এখানেও দেখা পাওয়া যাবে এটা ভাবতে পারি না। 1টা 10 বাজে,
আমরা যাচ্ছি স্টেশন পাড়ার পুজো দেখতে। 1:05 বাজলো। দর্শনার্থীর সংখ্যা কিন্তু কোনো অংশে কম নেই, যথেষ্টই রয়েছে। এখানকার থিম রয়েছে অ্যাকোয়াটিকা। সরি, এটা অ্যাকোয়াটিকা নয়, অ্যাকোয়ারিয়াম। সুন্দর থিম, যেন মনে হচ্ছে যেন আমরা আমাদের মনে হচ্ছে যেন আমরা জলস্তরের নিচে নেমে এসেছি। মাছ দিয়ে লাইট জ্বলছে, অসুবিধা নেই। আমরা স্টেশন পাড়ায় আছি। এই যে থিম হচ্ছে অ্যাকোয়াটিকা। যেন মনে হচ্ছে আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছি। আমাদের আজকের অষ্টমীর যে রাত শেষ পুজো দর্শন আজকে এখানেই সমাপ্ত হলো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই সমাপ্ত। আর আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।